এনসিএল টি-20-তে অংশ নেওয়া ৮ দলের স্কোয়াড চূড়ান্ত। অভিজ্ঞ তারুণ্যের মিশেলে গড়া দলগুলো ভালো হয়েছে, মত ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেনের। বিপিএল-এর আগে এনসিএল হওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের লক্ষ্য থাকবে, যাতে লাভবান হবে দলগুলো, মত তার। এনসিএলে ৮ দলের অধিনায়কের নাম আগেই ঘোষণা হয়েছিল, এবার জানা গেল পূর্ণাঙ্গ স্কোয়াড। ভারসাম্য দল গঠনের চেষ্টা সবার। স্ট্যান্ড বাই হিসেবে লিটন, তাসকিন, রিশাদ, হৃদয়, মুস্তাফিজরা আছেন বিভিন্ন দলে। রাজশাহী ও বগুড়ায় এনসিএল শুরু 14 সেপ্টেম্বর। যদিও মিরপুরে এরই মধ্যে অনেকে প্রস্তুতি শুরু করেছেন। 3 ভেন্যুতে খেলা ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে এনসিএল আয়োজন ইতিবাচক। এর আগে কিন্তু কখনো বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না। রাজশাহী বলেন, বগুড়া বলেন বা সিলেটে খেলা হচ্ছে, তো এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট মানে ছেলেদের প্রিপারেশন সবকিছু মিলে আমি মনে করি যে খুব একটা ভালো একটা দিক এটা। এশিয়া কাপে জায়গা না পাওয়া শান্ত মিরাজরা খেলবেন এনসিএলে। অভিজ্ঞ মুশফিক আর রিয়াদের উপস্থিতিতে দারুণ আসরের প্রত্যাশা নাজমুলের। মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন টি-20 খেলছে, মুশফিক রহিম খেলেছে, ওদের কাছ থেকে যে আমাদের ইয়াং প্লেয়ার যারা তারা অনেক কিছু শিখতে পারে। তাই আমি মনে করি এটা মানে একটা ভালো দিক। সুযোগ করাটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে সিলেটে অনেক প্লেয়ার বেশি বা চিটাগংয়ে কম, আবার চিটাগং অনেক প্লেয়ার বেশি। যদি ইকুয়াল করা হয় তাহলে টুর্নামেন্টটাও ভালো হবে, আপনার আসলে প্লেয়ারের জন্য একটা অপরচুনিটিও তৈরি হবে। রাজশাহীতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে রাজশাহী ও ঢাকা মেট্রো। বগুড়ায় দিনের অন্য ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।